একটা জিনিস আমার বন্ধুদেরকে এবং যারা কৃষিপ্রেমী এবং সন্দেহবাতিক আছে যাদের, তাদের জন্য একটু বলি। এই যে জায়গাটা আমরা দেখতেছি, এটা বহু বছর পড়েছিল, এটা আমাদের সেন্টারের মধ্যে। এই বছরই আমরা উদ্যোগ নিলাম যে এটাকে নেট দিয়ে ঘেরা দেবো। নেট দিয়ে ঘেরা দেওয়ার পরে এখানে মুরগি পালা হবে, দেশি মুরগি, দেশীয় কায়দায়। অর্থাৎ বিভিন্ন রকমের যে পতঙ্গ, বনবিড়াল, কুকুর, এগুলোর হাত থেকে যেমন এগুলো রক্ষা পাবে, তেমনি একই সাথে আমরা এই মুরগিগুলো পাবো। তো মুরগি তো পাচ্ছি, বলবেন যে এর মধ্যে বিরাট কোনো চিন্তা নাই, এটা সাধারণ চিন্তা। কিন্তু যেটা আমি দেখাতে চাই সেটা হলো, এই যে আমার মাথার উপরে ঝুলতেছে, এই যে তালেব ভাই হাত দিয়ে নাড়তেছে, এটা একটা খুবই দামি, ওষুধি গুণ সম্পন্ন, উন্নত মানের একটা, সাধারণের ভাষায় জঙ্গল। এটার নাম হচ্ছে তেলাকুচা। এই যে দেখতে, ফলটা দেখতে খুব সুন্দর, কি সুন্দর থোকা 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 তেলাকুচা বিভিন্ন জায়গায় ধরে আছে। আমরা হয়তো আমাদের এই মোবাইলের ক্যামেরায় এত বেশি দেখাতে পারবো না, কিন্তু খুব সুন্দর লাগতেছে, ধরে আছে। তার মানে হলো যে আমি এই যে এখানে নেটিংয়ের ব্যবস্থা করার কারণে আমি একটা বাড়তি কিছু পাচ্ছি। তেলাকুচা কিন্তু খুব দামি, ঢাকা শহরে বিক্রি হয়, জেলা শহরে বিক্রি হয় কিনা জানি না। যারা ডায়াবেটিসের রোগী আছেন, যাদের উচ্চ রক্তচাপ আছে, তারা কিন্তু তেলাকুচার পাতা খান। এটা এটা আবহমান কাল ধরে আছে, আয়ুর্বেদিক শাস্ত্রে এটা বলা হয়। এটা অনেক ওষুধি গুণ আছে, অনেক রোগে এটা খাওয়া যায়। আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন তেলাকুচা খাওয়ার উপকারিতা। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে একটা পরিত্যক্ত জায়গার মধ্যে বাড়তি হিসেবে আমি তেলাকুচা পাচ্ছি। এই তেলাকুচার সাথে সাথে আমরা এটাকে মডেল হিসেবে নিতে পারি। একটা হতে পারে যে পুরোটাই আমি তেলাকুচা ছড়াই দেবো এবং দেখতে ভালো লাগবে, মাথার উপরে থোকা থোকা। একটু পরে তেলাপোকা কিন্তু কিছুদিন পরে এই তেলাকুচা পেকে যাবে, পেকে গেলে একটা লাল সুন্দর আপেলের মতো একটা রং হবে, তখন দেখতে খুব ভালো লাগবে। তো যারা ফটো তুলতে চান, ফটোপ্রেমী, তারা এখানে এসে ফটো তুলতে পারেন। আর যারা খেতে চান তারা এই তেলাকুচা খেতে পারেন। আর বিক্রির সম্ভাবনা তো রইল। আরেকটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একইভাবে কিন্তু আমরা করলা করতে পারি। এত বড় একটা জায়গা, এটাখানে যদি মাথার উপরে করলা, আমার মুরগির কিন্তু কোনো ক্ষতি হবে না। মুরগির মতো থাকবে, উপর দিয়ে আমি একটা বাড়তি ফসল পেয়ে যাব, সেটা হচ্ছে করলা। শশা করা যায় এখানে। এখানে যদি সুন্দর সুন্দর শশা ধরে থাকে, তাহলে এটা কিন্তু একটা বাড়তি ফসল হতে পারে। এখানে আনারকলি, যে ট্যাঙ্ক ফল, একটা ফলের দাম হচ্ছে 30 টাকা। আমি যদি 10 টাকা করেও বিক্রি করি, তাহলে পরে এখানে এখানে অন্তত 1 লক্ষ টাকারও বেশি আনারকলি ফল হবে। আঙ্গুর করা যায় এখানে, কিন্তু এটা মাথার উপরে পুরোটার উপরে কিন্তু আঙ্গুর করা যায়। তার মানে হচ্ছে যে যেই জমিটা এক সময় পরিত্যক্ত ছিল, কোনো কিছু হতো না বলে আমরা হতাশ, সেই একই জমিতে শুধু সামান্য ব্যবস্থাপনা উন্নয়ন করার কারণে, খুব সামান্য 10-20 হাজার টাকা বিনিয়োগ করার কারণে এই জমিটাকে এখন আমরা একটা অর্থকরী ফসল করতে যাচ্ছি। এইটাই হলো আধুনিক কৃষির ধারণা, এবং এটাই হলো বাণিজ্যিক কৃষির ধারণা, এবং এটাই হচ্ছে টেকসই কৃষির ধারণা। অর্থাৎ একটা কৃষক পরিবার শুধু সামান্য এইটুকু যে জমি, তার বাড়ির যে আঙ্গিনা, সেই আঙ্গিনাটাকে একটু ব্যবস্থাবদ্ধ করে তিনি মাটিতে একটা কিছু ফসল ফলাবেন, উপরে একটা কিছু ফসল ফলাবেন, আর এর উপরে কিন্তু গাছ আছে। তার মানে 3টা জিনিস আছে এখানে। এই যে এখানে বড় বড় গাছ আছে, এই গাছও কিন্তু আমার আরেকটা ফল দিচ্ছে। অর্থাৎ যিনি যে গাছ পছন্দ করে, আমরা হরিতকি করেছি, আমাদের কাছে হরিতকিটা গুরুত্বপূর্ণ। কেউ যদি আম করতে চান আম করবেন, কেউ যদি অন্য কোনো ফসল করতে চান সেটা করবেন, জলপাই করতে পারেন। অর্থাৎ আপনি উপর থেকেও নিচ্ছেন, যেমন মাছ থেকেও নিচ্ছেন, আবার মাটিতেও নিচ্ছেন। আবার এই মুরগির সাথে যদি সাথী হিসেবে আপনি অন্য কিছু করতে চান, যেমন আমাদের এখানে দেখেন কচু আছে, প্রত্যেকটা কচু গাছ কিন্তু খুব হেলদি, কলা আছে, সুপারি আছে, এই যে সুপারির চারা, এবং এরা থাকার কারণে মুরগির কিন্তু কোনো ক্ষতি নেই। অর্থাৎ মুরগির মতো থাকবে, বরং মুরগি আরাম পাবে। এগুলোর মধ্যে একটু বেড়াবে, লুকোচুরি খেলবে, আয়তব সহচরি করবে, এগুলো সবই কিন্তু হচ্ছে একটা ভালো জিনিস। এবং এই যে কচু, তারপরে আমি অন্যান্য যে করতেছি, তার মানে আমি একই জমিতে বিভিন্ন ধরনের ফসল, গাছের সাথে চই দিয়ে রাখছে তালেব ভাই। চই একটা অত্যন্ত দামি খাবার, এর অর্থমূল্যও ভালো, ওষুধি গুণও ভালো। তাহলে একটু চিন্তা করে যদি আমরা দেখি যে একটা ছোট্ট জমিকে আমরা কতভাবে ব্যবহার করতে পারি, এবং সেখান থেকে আমরা কত কিছু আনতে পারি। এখানে এখনও ব্যবস্থাপনার ত্রুটি আছে। আমাকে যদি বলা হয়, আমি বলবো যে এখানে এই সম্ভাবনার মাত্র 5% ব্যবহার হচ্ছে।
এই পুরো জমিটাকে আমি যতখানি ব্যবহার করতে পারি তার মাত্র 5% ব্যবহার হচ্ছে, তার মানে আরও 95% এটাকে ব্যবহার করে। কেন বললাম? ওই পারে তেলাকুচা দেখতেছেন, এখানে তো ফাঁকা, এই জায়গাগুলো তো ফাঁকা পড়ে আছে, তার মানে এখানে আমি কিছু একটা লাগাইতে পারি। এই পরিকল্পনাটা যদি করি, অর্থাৎ এই পুরা জমিটার যদি আমি একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসি, তাহলে অনেক কিছু করা সম্ভব। থোকা থোকা যে হচ্ছে, বিভিন্ন জায়গায় যে হচ্ছে, এই থোকা থোকা জিনিসগুলোকে মডেল হিসেবে নিয়ে এটার বিস্তার ঘটালেই আমাদের একটা লাভজনক কৃষি হওয়া সম্ভব। আমি আবারও বলতেছি, এই জমিটা পরিত্যক্ত ছিল, এখানে কি মাছ হতে পারে? এই পরিত্যক্ত জমিটাকেই আমরা এখন অর্থকরী জায়গাতে নিয়ে আসছি। সানজাবু বলতেছে এখানে মাছ হতে পারে, তো মাছটা আমি এখন বলতেছি না, কারণ এই পানিটা বেশি দিন থাকবে না। তবে চাইলে, আমরা যদি চাই, এটা হাঁস করলে ভালো হতো। যদি আমরা এখানে হাঁস করতে চাই এরকম পদ্ধতিতে, তাহলে পরে আমি হাঁস করব, আর মাঝখানে এটা থাকবে হচ্ছে আমার হাঁসের মোটর সেই পানি দিয়ে দেবো এবং হচ্ছে এই করবো। এটাও কিন্তু করা যায়, অর্থাৎ ওই যে পুকুর পাড়ে আমরা যে হাঁসের ইয়েটা করতে চাচ্ছি, সেখানেও কিন্তু আমরা এই এই যে ত্রিমাত্রিক অথবা বহুমাত্রিক যে ব্যবস্থাপনা, সেটা কিন্তু আমরা করতে পারি। এই হচ্ছে আমার মূল কথা। তার মানে চিনলে জরি, না চিনলে জঙ্গলের খড়ি। হ্যাঁ, আছে গরু না বয় হাল, তার দুঃখ চিরকাল। সেইখানটাই হলো আমাদের করতে হবে। আমাদের বোধোদয় হোক, আমরা সুন্দরে বাঁচি এবং সবাই মিলে ভালো থাকি, প্রাণ এবং প্রকৃতির সাথে আনন্দময় জীবন গড়ে তুলি। ধন্যবাদ।